ভাইরা বাবাজিরা, বাচ্চা পেটে এসেছে, মা জনম দুঃখিনী, ঝরঝর করে কেঁদে বলছে, আল্লাহ আমার পেটে তুমি বাচ্চা কেন দিলে? আমার সামনে আমার বাচ্চা জবাই করবে, আমি মা জননী কি করে দেখব? আমি মা কি করে সহ্য করব? তাই মা চোখের পানি ফেলে কাঁদে। ও ভাই, এমন কায়দা আল্লাহ পেটে রেখে দিয়েছে, এই বেঈমান ফেরাউনের কর্মচারী লোকজন কেউ বুঝতে পারে না। ও ভাই, 10 মাস যখন পুড়ে গেল গো, রাতের বেলা স্বপ্ন দেখছে, ও বাচ্চার মা তুমি জঙ্গলে চলে যাও, যাবার পরে তোমার একটা ছেলে হবে, ফুটফুটি ছেলে। ও বাচ্চার মা কোনো চিন্তা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাচ্চাকে বাঁচিয়ে নেব। বাচ্চার মা চলে গেছে জঙ্গলে, যাওয়ার পরে আল্লাহর কি শান, সুন্দর একটা দেখতে গোলাপ ফুলের মতো একটা বাচ্চা আল্লাহ দিয়েছে। একবার দেখলে বারবার দেখতে মন চায়। আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি কেন বাচ্চা আমার দিলে? আমি যদি এখন কোলে করে বাড়ি নিয়ে যাই, ওই বেঈমানের ক্যাডাররা লিডাররা আমার বাচ্চা তো জবাই করবে, আমি মা আমি কি করে সহ্য করব? চিন্তা করছে। ও ভাইরা রে, হঠাৎ জঙ্গলের ভিতরে একজন কাঠের মিস্ত্রি ওই মহিলার কাছে যে বলছে, মা গো আমি কাঠ মিস্ত্রি, মা তুমি যদি বলো আমি একটা বাক্স তৈরি করে দেব, ওই বাক্সের ভিতর তোমার বাচ্চা ছেলেটার দিয়ে নদীতে ভাসিয়ে দেবে। ও মা, এক বিন্দু তুমি চিন্তা করবে না, তোমার বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দেবে। তাই মা পেটে ধরে জন্ম দুঃখিনী মা জননী গো, ওই জঙ্গলের ভিতরে বাচ্চা প্রসব করলো, কাঠ মিস্ত্রি ছোট্ট একটা বাক্স বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পরে ওই বাচ্চাকে ওই বাক্সের ভিতরে দিয়ে মা চোখের পানি ফেলে, আয় আল্লাহ আমি আমার বাচ্চার লালন পালন করব, আমি বাচ্চার গালে চুমো দেব, কিন্তু কি শান্তর আল্লাহ, আয় আল্লাহ আজ আমার বাচ্চাকে আমি এই নীল নদে বাঁচাবো, কিন্তু আমার বাচ্চা তো আমি পাবো না, কার গালে চুমো দেবো, আমি মা কার কোলে নেব? কাঠ মিস্ত্রি ডেকে বলছে, মা গো তুমি এক বিন্দু চিন্তা করো না, তোমার বাচ্চা তুমি ভাসিয়ে দাও, আল্লাহর অসীম দয়ায় আবার তোমার বাচ্চা তোমার কোলে আসবে। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ সবই পারে, ক্ষমতা তার হাতে বাবা, সবই পারে। জি, তাই মা জনম দুঃখিনী তালা পেল বাবা, বাক্সের তালা দিয়ে মা চোখের পানি পেলে নীল নদে ভাসিয়ে দেয়। তাই মা দুটো হাত তুলে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ গো, হ্যাঁ আমার মালিক আল্লাহ, তুমি আমার পেটে বাচ্চা দিলে, আমি মা আমি বাচ্চার লালন পালন করব, আমি বাচ্চার গালে চুমো দেবো, আমি বাচ্চার দুগ্ধ দেব, কিন্তু কি করবো বেঈমানের রাজিত্ব, এই বেঈমান যদি দেখে আমার বাচ্চা জবাই করবে, আমি মা কোলে পাবো না। আয় আল্লাহ, তাই তোমার নামে আমি নীল নদে ভাসিয়ে দিলাম, আমার বাচ্চার তুমি হেফাজত করবে।
আল্লাহর শান। এইবারে সেই বাক্স দুলতে 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 মিশরের নীল নদের পাশে ওই বেঈমান ফেরাউনের একটা পার্ক ছিল। মাঝে মাঝে বৈকালে স্বামী স্ত্রী পার্কে বসে একটু আনন্দ করত। আল্লাহর কি শান, ওই বাক্স দুলতে দুলতে ওই পার্কে ঠেকে গেল। আল্লাহই পারে। প্রথমে ফেরাউনের বিবি লক্ষ্য পড়ে গেছে একটা বাক্স ভাসছে। ও ভাইরা রে, এবার বাক্স যখন তোলা হলো, তালা ভেঙে তাকিয়ে দেখে ওই বাক্সের ভিতরে পূর্ণিমার চাঁদ। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। পূর্ণিমার চাঁদ কি সুন্দর! যেটা আগামী দিন আল্লাহ নবী বানাবে, আগামী দিন আল্লাহ পয়গম্বরী দেবে, আগামী দিন আল্লাহ বড় কোয়ালিটি করবে। এই যে নবীদের চেহারা আগাগোড়া কিন্তু সুন্দর। জি, সমস্ত নবীদের চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিয়েছে। জি, এইবারে বেঈমান ফেরাউন দেখার পরে ওর মাথা কাজ করে না। এই বাচ্চা আমার শত্রু, এই আমার গদি উল্টে দেবে। বিবি ডেকে বলছে, স্বামী তুমি ভাবলে কি করে ৮০,০০০ বাচ্চা তুমি খুন করেছো, আর মনে করছে এই বাচ্চাটার খুন করলে তোমার শত্রু চলে যাবে? তোমার শত্রু চলে যাবে? কথা দাও এই বাচ্চাটা জবাই করার করব না। যত বড় নেতা হও, যত বড় অফিসার হও, বড়ি কাছে জব্দ। জি হ্যাঁ, বউকে যে আল্লাহ কি নিয়ামত করেছে, আল্লাহু আকবার, ওইখানে জব্দ। জি, ফেরাউন তখন বউকে বলছে, দেখ কি করা যায়। বলছে বাচ্চাটার আমি মানুষ করব, লালন পালন করব। ও ভাইরা রে, আল্লাহর শান মিশরের জমিনে ঘোষণা হয়ে গেছে, নীলনদ থেকে একটা বাক্সে বাচ্চা পাওয়া গেছে, ফুটফুটে পূর্ণিমার চাঁদ। কে লালন পালন করবে? ও ভাই, ওই বাচ্চার একটা বোন মিশরে বাদশার দরবারে এলো, এসে তাকিয়ে দেখো অবাক, এত সুন্দর বাচ্চা, কি ব্যাপার? তাই মা ওই বাচ্চার আল্লাহর কি শান বাবজি গো, ওই দেওয়ালের আবডালে মা দাঁড়িয়ে আছে। মা চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ আল্লাহ, আজ আমার বাচ্চা, আমি মা কি কোলে পাবো? আমি মা কি কোলে পাবো? কাঁদছে। ভাইরা বাবাজিরা গো, মিশরের যত মেয়ে এক এক করে এসে কোলে লাগে, ওই বাচ্চা কারুর কোলে যায় না। মা যখন হাত বাড়িয়েছে, ও ভাই, ওই নদীর দিকে ভাষা বাচ্চা দেরি করলো না, ওই মার দিকে তাকিয়ে, মার দিকে তাকিয়ে মার কোলে যা। নিজের বাচ্চা মা যখন কোলে পেল, বুকটা ভরে গেল। আহ, তাই কথায় বলে, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি রাখে, পৃথিবীর কারোর ক্ষমতা নেই মারবে। আর আল্লাহ যদি মারে, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে রাখবে।
একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, তিনি পারে। জি, একমাত্র তিনি পারে, আল্লাহর খেলা। জি, আমরা যতই লাফালাফি দাপাদাপি করি না কেন বাবা, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। জি, যতই লাফালাফি দাপাদাপি করেন থাকবে না বাবা, থাকবে না। তুমি যতই হাতা গোটাও, জি, তোমার টাকা ভেলোরে যাবে, তোমার টাকা পিজিতি যাবে, তোমার টাকা আরজি করে যাবে, তোমার টাকা কল্যাণীতে যাবে। কত টাকার মালিক তুমি? কত টাকা বালিশের তলায় রেখেছো বাবা? একটা রোগ যদি লাগিয়ে দেয় বালিশ শুদ্ধ বিক্রি হবে। জি, খবরদার চালাকি করবেন না, খবরদার আল্লাহর সাথে পাল্লা দিতে যাবেন না, ক্ষতি আছে বাবা। ভাইরা বাবা জিরা, না 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 না, আল্লাহর কি শান বাবা, নিজের মার কোলে বাচ্চা বড় হলো, আল্লাহ পাক ওই বাচ্চার নাম রাখতে বলল মুসা। আর একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। বাচ্চার নাম কি রাখতে বলল? মুসা। হ্যাঁ, ভাসমান, ভেসে আসা, তাই নাম রাখতে বললো মুসা। জি, 2.5 বছর মার কোলে দুগ্ধ খেলো, 2.5 বছর কেটে গেল। মুসা নবীর মা এইবারে কোলে করে রাজ দরবারে চলে গেল, এই লাও তোমার বাচ্চা, লাও, এই লাও তোমার বাচ্চা, লাও, আমি 2.5 বছর দুগ্ধ দিয়েছি, আর রাখবো না। মুসা নবীর মা 2.5 বছর পরে রাজ দরবারে পৌঁছে দেয়। ও ভাই, আল্লাহর কি শান, দিনের পর দিন মুসা নবী এত সুন্দর ফুটফুটে চেহারা, বাবা মুখের দিকে তাকালে মন যেন গলে যায়। ফেরাউনের বিবি হয় বাচ্চার কোলে করে লাই রে, আর মাঝে মাঝে চুমো দেয়, জানটা ভরে যায়। একদিন ফেরাউন ডেকে বলছে, বিবি তুমি ওর মা আর আমি ওর বাপ, তা তুমি ডেলি ডেলি কোলে লে চুমো দাও, আমি যদি ওর বাপ হই আমি একটু কোলে লে চুমো দিতে পারি না? বউ ডেকে বলছে, তোমার কোলে নিতে মানা করছে কে? লাও, লাও। এইবারে ফেরাউন কি করলো, কোলে নিয়ে যেই গালে চুমু দিতে গেছে বাবা, ওই বাচ্চা 3 বছরের ছেলে এমন একটা চড় দিয়েছে ফেরাউনের গালে, বাচ্চা ছেলে চড় লাগে বেশি। ফেরাউন বেঈমান তখন ডেকে বলছে, বিবি রে, এই তোমার শত্রু। কেন? বলে এর তো শত্রু, আমার গালে যা মেরেছে রিরি করে জ্বালা করছে। বউ তখন বলছে, স্বামী তোমার গালে যে মেরেছে আদর করে মেরেছে। বলে আদর করে মারে, এমন মার, এমন মার? বলে হ্যাঁ। ভাইরা বাবা জিরা, ও মুসলমানেরা, আমি আপনাদের একটু বোঝাবার জন্য বলছি বাবা, এটা নবীর কথা, বাজে কথা না বাবা। এইবার দিনের পর দিন আল্লাহ পাক ওই মুসা নবীকে বড় করবে বাবা। ফেরাউন তো জবাই করতে রাজি বাবা, না 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 না, আল্লাহর কি সাথ। বিবি আছে তখন ডেকে বলেছিল, বিবি বলেছিল, স্বামী গো তোমার গালে আদর করে মেরেছে কিনা একদিকে সোনার দলা রাখো আর একদিকে আগুনের আংরা রাখো, একবার তাকে দেখো তো এই বাচ্চা চলে আগুন লায় না সোনা লায়। দেখো তো আগুন লেবে না সোনা লেবে, একটু দেখো তো ভাইরা রে। এইবারে দুই দিকে দুটো রাখলো গো। মুসা নবী
আগুন তুলে গালে দেয়, গালটা পুড়ে গেল, গালটা পুড়ে গেল। তাই বিবি ডেকে বলছে, প্রাণের স্বামী, আমি তো বলেছি তোমার আদর করে মেরেছে। না 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 না, যত আগুন তুলে গালে দিক না কেন, আমি ফেরাউন মনে করছি এই আমার দুশ্মন। ওর মন বুঝে গেছে, ওর মন বুঝতে পেরেছে এই আমার দুশ্মন, এই আমার গদি উল্টে দেবে, এই আমার বিপন্ন করবে, এই আমার শেষ করবে। ওর মন কিন্তু বলে ফেলেছে। জি, আল্লাহর কি শান। দিনের পর দিন মুসা নবী বড় হয়ে গেছে, আল্লাহ পাক ওকে বড় করে দিয়েছে। জি, দেবার পরে আল্লাহ মিশরের জমিনে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষিত বেড়ে গেছে বাবা। জি, ও ভাই, আল্লাহ যাকে নবী বানাবে, আল্লাহ যাকে পয়গম্বরী দেবে, আল্লাহ যার ইজ্জত দেবে, ওই মুসা নবীকে বেঈমান ফেরাউন অত্যাচার করলো। আল্লাহর নবী কি করলো? আপার মিশর ছেড়ে উনি চলে গেলেন আপার পাশের দেশে। বাবা যাবার পর ওখানে বিয়ে বন্ধন করলেন। আমার আল্লাহ ওই মুসা নবীর হাতে একটা লাঠি দিলেন। ও মুসা, এক মিনিট চিন্তা করবে না, এই লাঠি তোমার পুরস্কার দিলাম, এই লাঠি তুমি যা বলবে আমি আল্লাহ তাই করিয়ে দেখিয়ে দেবো। যেটা বলবে তুমি সেইটা হবে। ফেরাউন, আল্লাহর কি শান। এইবারে মুসা নবী গুটি গুটি পায় আবার মিশরে চলে এসেছে। আসার পরে ফেরাউনের রাজ দরবারে মুসা নবী ইল্লাল্লাহ জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোই মাবুদ মাগার আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, তিনি এক, তিনি এক, তিনি এক। এই বলে ফেরাউনের বাড়ির সামনে জিকির করে। ফেরাউন বেরিয়ে বলছে, ও বিবি, আমি যে তোর বলেছিলাম এই হল আমার দুশ্মন শত্রু, তুই তো জবাই করতে দেসনি, তুই তো খুন করতে দেসনি, একবার তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আর আমার বাড়ির সামনে কি কথা বলছে দেখ। বিবি বলছে, স্বামী গো, ও তো বাজে কথা বলছে না, ও তো এক আল্লাহর দাওয়াত দেয়। বিবিরি ডেকে বলছে, বিবি, আমি যে মিশরের খোদা তুই মানিস না, আমি যে মিশরের খোদা তুই মানিস না। বউ বলে, স্বামী গো, জীবনে মুখে যা বলছো বলো না, মুখে যা বলছো বলো না, একমাত্র খোদা সে আসমান জমিনের মালিক। ও স্বামী, আল্লাহ তোমার টাকা দিয়েছে, আল্লাহ তোমার মিশরের গদি দিয়েছে, অমন কথা বলো না, বলতে নেই। বলে, বিবি রে, তুই আমার খোদা বলে কি মানিস না? না না, মানবো না। এই বলার পরে কর্মচারী রেখে বলছে, কর্মচারীরা আমার বিবির এই জামা কাপড় ছায়া সব খুলে দাও, বিবস্ত্র করে দাও, উলঙ্গ করে দাও, নিশ্চয়ই শর্মেন্দা, নিশ্চয়ই লজ্জা আমার খোদা বলবে। এই বলার পরে বিবির ছায়া ব্লাউজ শাড়ি যখন খুলে নিয়েছে, আমার আল্লাহ ডেকে বলি, জিবরিল, এই জান্নাতের শাড়ি আমার বান্দির পরিয়া। ফেরাউনের বিবি বাবা কাপড় পরে আছে, ইজ্জত কেউ দেখতে পায় না। আল্লাহর কি শান। স্বামী ডেকে বলছি, বিবি রে, এখন কি আমার খোদা বলবি না? না 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 না, তুমি খোদা হতে পারো না, তোমার খোদা বলবো কেন? এই বলার পরে
কর্মচারী ডেকে বলে, কর্মচারীরা আমার বিবি আচিয়া যতক্ষণ আমার খোদা না বলবে আমি ওর স্বামী হুকুম দিলাম, যা জ্বালিয়ে যা, যত নির্যাতন অত্যাচার আছে করবি, আমার খোদা বলিয়ে তারপর ছাড়বি। এবার বেঈমানের দল কি করলো, মাথার চুল ছিল ফেরাউনের বিবি লম্বা চুল, ওই চুলগুলো হাতে পাক দিয়ে ধরে পাথরে কাঁকরে টেনে নিয়ে যায় গো, পিঠের চামড়া গুলো ছিলে যায়, রক্ত রাস্তায় গড়াগড়ি যায়। আল্লাহর বান্দি কলেমার জিকির করে। বেঈমানের দলেরা পাহাড়ে তুলল বাপ, লম্বা করে শুবিয়ে বাবা দুই পায়ে গুল পেরেক মেরে দিল। বলুন তো শাস্তি কেমন? বেঈমান ডেকে বলছে, ও ফেরাউনের বিবি, একটা বার বল আমার স্বামী খোদা তোমাকে পাঁজা করে রাজ দরবারে পৌঁছে দেব। ফেরাউনের বিবি চিৎকার করে বলেছিল, বেঈমান, ওরে বিশ্বাসঘাতকেরা, একবার মনে রাখ, জেনে রাখ, আমি এমন একটা আল্লাহর চিনি, এমন একটা আল্লাহর মালিক যিনি হলো তামাম ব্রহ্মাণ্ডের মালিক, সেই হচ্ছে আমার আল্লাহ। তারপরে বেঈমান কি করলো, দুই হাতির তাল্লুতে গুল পেরেক মেরে দিল, বিরাট বড় পাথর বুকে চাপা দিল। তখন বিবি আচিয়া কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বেঈমানের দল শেষ বেলা বলছে, ও ফেরাউনের বিবি, এখনো বলো আমার স্বামী আমার খোদা তোমার এখনো পাঁজা করে নিয়ে চলে যা, পেরেকগুলো তুলে দেব। ওই বান্দিকে বলেছিল, বেঈমানেরা রে, গোল বলের উপরে যেমন গোল বল বসে না, আমার আল্লাহর উপরে আল্লাহ হয় না। যত শাস্তি দিস না কেন, আমার যতক্ষণ আমার জীবন থাকবে, রুহ থাকবে, আমি আল্লাহ আল্লাহ বলা ছাড়বো না। বেঈমানের দল এইবার আপনার জিভটা টেনে কপালে তারা পেরেক মেরে দিল। দেখুন তো শাস্তিটা কেমন। আর আল্লাহ বলে ডাকতে পারে না গো। বেঈমানের দল রেখে যখন চলে এলো, আল্লাহর ফেরেশতারা আরজু করলো, আয় আল্লাহ রে, তোমার এমন একজন বান্দি একমাত্র তোমার ছাড়া কারু চেনে না, একমাত্র তোমার আল্লাহ বলে ডেকেছে, তার জন্য শাস্তিটা কেমন তুমি দেখো আল্লাহ। আল্লাহ ফেরেশতাদের অর্ডার করলো, ফেরেশতারা যাও আমার বান্দির পেরেকগুলো তুলে দে, আর আসমানের পানি দিয়ে আমার বান্দির একটু গোসল দিয়ে দে, আমার বান্দা করে জীবিত, আমি যে জান্নাতটা বান্দির দান করেছি জীবিত অবস্থায় একবার দেখতে বাবা, মন গড়া কথা না। ফেরাউনের বিবি মিশরের জমিনে শুয়ে আল্লাহর বেহেশত দেখেছিল বাবা, আল্লাহর জান্নাত দেখেছিল বাবা। তারপর ফেরেশতারা নিয়ে আসমানে চলে গেল বাবা। বাবা মৃত্যু হয়ে গেল, আল্লাহ পাক তারা জান্নাত দিয়েছিল, কিন্তু আল্লাহ পাক ডেকে বলল, ও বান্দি গো, তুমি আমার এক আল্লাহ বলে যখন ডেকেছো, এক মালিক বলে যখন স্মরণ করেছো, বলো তুমি আমার কাছে কি চাবে বলো। আরে বান্দি রে, আমি তোর ডাকে খুশি হয়েছি, তোর ডাকে আমার রাজি হয়েছি, আমার দয়ার জান্নাত তোকে দিয়ে দিয়েছি, এখন বলার মনের কোনো তামান্না আছে কি? ওই ফেরাউনের বিবি ডেকে বলেছিল, আল্লাহ আমার একটাই মাত্র মনের তামান্না, একটাই মাত্র মনের ইরাদা, আল্লাহ গো, তোমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসবে আমি চামড়ার চোখে ওই নবীকে যেন একটু দেখতে পাই। তাই মা আমিনার গর্ভে, মা আমিনার পেট থেকে যখন এসেছিল দিনের নবী, ওই আমিনার ঘরে ধন্যি করে আসিয়াকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। আসিয়া নিজে চামড়ার চোখে আমার নবীর দেখেছিলেন। সেই আসিয়া বাবা জীবন প্রতি নিভে গেল। দুশ্মনের দল এসে বলছে, ও ফেরাউন, ও মিশরের বাদশা, আপনার বিবিকে মেরে শেষ করে এসেছি। বাবা মিশরের রাজ দরবারে ফুর্তি হলো, ফিস্টি হলো। আসিয়া চলে গেছে, আসিয়া মরে গেছে, দুশ্মন শেষ হয়ে গেছে। দিনের পর দিন বাপ এইবারে রাজ দরবার খুশিতে বাগে বাগ। কিন্তু না না, ওই মুসা নবী আল্লাহ পাক যাকে লাঠি হাতে দিয়ে পাঠিয়েছিলেন, ওই মুসা নবী ফেরাউনের সামনে দাঁড়িয়ে ইল্লাল্লাহর জিকির করে। ফেরাউন ডেকে বলছে, মুসা তুই তো আমার ঘরে মানুষ, আমি তোর লালন পালন করে বড় করেছি রে, আজকে তুই আল্লাহর কথা বলিস কেন? আমার কথা বল। বলে না না না, হবে না। তাহলে ফেরাউন বলছে, তাহলে কি তুই জীবন দিবি? বলছে, কেন জীবন দেব? জীবন তো তোর হাতে না, একমাত্র আল্লাহর হাতে। তুই আমার মারার কে বল বল বল। আল্লাহ যদি মারে তুই রাখতে পারবি না, আর আল্লাহ যদি রাখে তুই মারতে পারবি না। এই বলার পরে মুসা নবীর হাতে যে লাঠিটা ছিল বাবা, ওই লাঠিটা ফেরাউনের বাড়ির সামনে যে জমিনে ফেলে দিয়েছে। আমার আল্লাহ বিরাট বড় একটা সাপ বানিয়ে দেয়। এত বড় সাপ ফেরাউনের বাড়ির দিকে হা করেছে। ওই বাড়িটা সাপ কিন্তু খেয়ে ফেলবে। আল্লাহ এত বড় সাপ দিয়েছে। এইবার ফেরাউন ডেকে বলছে, ও মুসা, ও মুসা, তোর সাপটা ধর, আমি কিন্তু কলমা পড়ব। বেঈমান, বিশ্বাসঘাতক। এই বলার পরে মুসা নবী কি করলেন? বাবা সাপটা ধরেছে, ভয়ের কোনো কারণ নেই। বাবা যেই ধরেছে আল্লাহ পাক সেই লাঠিটা আবার লাঠি বানিয়ে দেয়। ফেরাউন বলছে, মুসা তার তুমি লাঠি দিয়ে কাজ করছো, ঠিক আছে দেখা যাক কি হয়। এই বলার পরে 500 জাদুকর একদিকে বাবা লাইনে দাঁড় করালো। আর মুসা আর মুসার ভাই হারুন দুজনে দাঁড়িয়ে গেল। বলে জাদুর লড়াই হবে। 500 জাদুকর গুলো ডেকে বলো, শোনো, যদি মুসাকে ক্ষতি করতে পারো, মুসাকে শেষ করতে পারো, তোমরা যা চাবে তাই দেব। ও ভাইরা রে, 500 জাদুকর ডেকে বললো, মুসা তুমি আগে জাদু দেখাবে না আমরা আগে জাদু দেখাবো? মুসা নবী ডেকে বলছে, জাদুকর তোমাদের ঝুলিতে যাচ্ছে বার করো। ও ভাই, 500 জাদুকর জাদুর বলে কেউ সাপ ছাড়লো, বাঘ ছাড়লো, সিংহ ছাড়লো, সব সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক এইবারে ডেকে বলছে, ও মুসা ভয় করো না বাবা, তোমার হাতে যে লাঠি আছে একবার মাটিতে ফেলো। ও ভাই, মুসা নবী যে মাটিতে লাঠি কেন ফেলেছে বাবা, আল্লাহর কি শান। যত সাপ আর সিংহ, যত বাবা পার বাঘ ছেড়েছিল, ওই মুসা নবীর লাঠির সাপ সব গিলে ফেললো। ও ভাই,
500 জাদুকর দাঁড়িয়ে চিৎকার করে বলছিল বেঈমান ফেরাউন মনিরকে দিস। মুসা নবীর সাথে আমরা পারবো না, তাই 500 জাদুকর আমরা দাঁড়িয়ে ঈমানের কলমা পড়ছি। ও ভাই, ফেরাউনের সামনে 500 জাদুকর দাঁড়িয়ে যখন কলমা পড়লো, এই মিশরের জমিনে তখন দলে দলে মুসার দলে চলে আসছে। ও ভাই, ফেরাউন বেঈমান কি করলো, এইবার মিটিং মিছিল করলো গ্রামে রাজ দরবারে। ওরে আমার কর্মচারীরা সব তো মুসার দলে যাচ্ছে, বল এখন কি হবে, কি করা যাবে? তাই ডেকে বলছে দেরি করো না, ওই মুসাকে আমরা মারবো, শেষ করে দেব গো। সবাই রেডি হয়ে গেল, আল্লাহর নবী মুসাকে দুনিয়াতে সরিয়ে দেবে বাবা। ও ভাই, লাখ লাগি হবে ঈমান, সব জড়ো হয়ে গেল, মুসাকে মারবে, দুনিয়াতে সরিয়ে দেবে। মুসা নবী আল্লাহর কাছে কেঁদে বলে, আল্লাহ ওরা আমার তো মারবে, শেষ করবে, কি করব? আল্লাহ বলে, মুসা রে, যারা তোমার কলেমা পড়েছে ওদেরকে নিয়ে তুমি একটু দৌড়ে নীল নদের কাছে যাও। মুসা নবী এইবারে দৌড়ে দৌড়ে নীল নদের কাছে গেল। যাবার পরে বেঈমানের বেঈমানিত্ব বাবা, এবারে লোক চলে মুসাকে তাড়া করলো। সামনে নীল নদ, পালাবার রাস্তা নেই। ও ভাই, মুসা নবীকে দুনিয়াতে সরিয়ে দেবে, আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ আমি নীল নদ কি করে পার হব? আল্লাহ ডেকে বলছে, মুসা তোমার একা ছেড়ে দেয়নি। ও মুসা, তুমি কি করে নদী পার হবে কোনো চিন্তা করবা না, বেঈমান তোমার গায়ে টাচ করতে পারবে না। আমি আল্লাহ বলছে, মুসা দেরি করো না, হাতের লাঠি নদীতে একবার তুমি ফেলে দেখো। মুসা নবী যে লাঠি দিয়ে সাপ বানাতো, ওই লাঠি যখন নীল নদে ফেলে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা বানিয়ে দেয়। ও ভাই, রাখে আল্লাহ মারে, কার মারে আল্লাহ রাখে জ্বলন্ত নজির। আল্লাহর নবী মুসা ওই রাস্তা দিয়ে পার হয়। ও ভাই, মিস্ত্রি লাগলো না, ও ভাই খোয়া লাগলো না, সিমেন্ট লাগলো না, আল্লাহ বিনা মিস্ত্রি বিনা রডে রাস্তা বানিয়ে দেয়। ও ভাই, এইবারে নদী পার হবার পর আল্লাহ বলে, মুসা খবরদার লাঠি যেন তুলবা না, একটু অপেক্ষা করে দেরি করো। ওই বেঈমান ফেরাউন লোকজন নিয়ে রাস্তায় উঠে গেল, যেই মাছ বারাবার চলে গেছে, আল্লাহ দেখে বলে, মুসা এইবার লাঠি ধরো। এইবার মুসা যেই লাঠি ধরেছে বাপ, রাস্তা ভেঙে গেল, রাস্তা নেই, সব চুবে মরতে লাগলো। ও ভাই, এইবারে ফেরাউন বেঈমান নীল নদে চুবি 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 মরে। তাই ফেরাউন ডেকে বলল, মুসা আমি কথা দিচ্ছি, আমি উঠে কলমা পড়বো। ও মুসা, আমি চুবি চুবি শেষ হয়ে যাচ্ছে আমার তোল, আমি কলমা পড়ে উঠে কলমা পড়বো। আল্লাহ ডেকে বলছে, মুসা রে, খবরদার যেন তুলবি না, আমি আল্লাহর চুবি চুবি দুনিয়াতে সরিয়ে দেব। ও কাষ্টডাঙ্গার ভাইরা বাবাজিরা, এখনো পর্যন্ত আপনারা নেটে দেখতে পাবেন ওই বেঈমান ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। ওই লাশে পচন ধরবে না, ওই লাশ কিন্তু মশামাছি খাবে না। ও ভাই, বেঈমান বেঈমানি তো চলে গেল, ওই নীল নদে চুবি চুবি আল্লাহ মেরে দিলেন।
আর হক সত্য মুসা নবীকে আল্লাহ বাঁচিয়ে দেয়। মুসা নবী এইবারে দিনের পর দিন চতুর্দিকে কলেমার দাওয়াত দিতে লাগলেন। কলেমা যখন দিতে লাগলেন, বেঈমান ফেরাউন যখন শেষ হয়ে গেল, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা সব যখন চলে গেল, আল্লাহর নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা এ তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার কাজ না। আমি যদি বলি রাত কি রাত কেটে যাবে, আল্লাহর শান ফুরাবে না। আল্লাহ আমার কি না করতে পারে বাবা, আল্লাহ কি না দিতে পারে। এই জন্য আমি কাষ্টডাঙ্গার ভাইদের বলছি, অহংকার করবেন না, বড়াই দেখাবেন না, বাড়ির গরম দেখাবেন না, টাকার গরম দেখাবেন না। মুহূর্তের মধ্যে আল্লাহ ফেরাউনের মতো নীল নদে চুবিয়ে চুবিয়ে তোমার দুনিয়া থেকে সরাতে পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাই আসুন, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি পৌঁছে গেছি। আমার পরেও আমার আরেকজন ভাই আছে, আলোচনা করবে। আবার ওনার পরে আমার মুজাদ্দিদের আওলাদ আছে, তিনি আখির মোনাজাত করবেন। তা আসুন, আমি গুনাহগার আপনাদের নিয়ে একটু দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালামের নজরানা একটু মদিনায় পাঠিয়ে দেব। যত ভাই আমার এদিক ওদিকে আছে সবাই ভিতরে চলে আসেন, সবাই একটু দাঁড়িয়ে যান তো, সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা